আচ্ছা, তোমরা বউরা রান্না করার পর সবার আগে স্বামীদের দিয়ে কেন টেস্ট করাও? আরে তুমি এটা বুঝলে না, সায়েন্টিস্টরা যখন কিছু তৈরি করে প্রথমে ইঁদুর আর বাদুড়ের উপরেই তো টেস্ট করে। বৌদি, একবার বলে যাও। তুমি তো বলেছিলা যে আমি যদি তোমাকে আই লাভ ইউ বলি তাহলে তুমি পুরো পৃথিবীটাই উল্টাই দিবা। তুমি একবার বলে তো দেখো, আমি পৃথিবী উল্টেই দেব। আই লাভ ইউ। এই যে পৃথিবী উল্টে দিলাম। বলছি শোনো না, আমি তোমার সাথে কথা বলবো না। কি করলে তোমার রাগ ভাঙবে বলো? আমি ওই 3টে ওয়ার্ড শুনতে চাই। আই মিস ইউ। না, তাহলে আই লাভ ইউ। আরে এটাও না। তাহলে সব দোষ আমার। হ্যাঁ, এবার ঠিক আছে। বাবারে বাবা। এই শোনো, আমি বাজারে যাচ্ছি। এই দাঁড়াও, আমিও যাব। কেন? তুমি যাবে কেন? আমি লক্ষ্য করেছি, আমি যখনই বাজারে যাই কোনো না কোনো ছুতোতে তুমি আমার পিছু পিছু যাও। কি জন্য বলো তো? কারণ তুমি তো বাজার যাওয়ার নাম করে আমার সাথে দেখা করতে আসতে। বন্ধুরা, একটু পরিচয় করে দিই। এই যে দেখছেন আমার পাশে বসে আছে আমার খুব কাছের বন্ধু, ওই বলতে পারেন আমার প্রাণের চেয়েও ভালো বন্ধু। বিশ্বাস করতে পারবেন না, আমি আজ অব্দি এতবার বিপদে পড়েছি, এটা আজও বিশ্বাস হলো না। पार्टी बदल लिया साला। ভুল কিছু বললাম? এই শোনো না, দেখো মুখার্জিদার বউ পরশুদিন যে শাড়িটা পরে বিয়ে বাড়িতে গেছিল আজকেও সেই শাড়িটা পরেই এখানে এসছে। তাই না? দেখো কতক্ষণ ধরে খাওয়ার টেবিলে বসে আছি, খাওয়ার দেওয়ারই নাম নেই। ঠিকই বলেছো। কেন যে এরা লোককে নেমন্তন্ন করে কে জানে। মনে হয় খাবার নেই, জানো তো? তাই না? হ্যাঁ। দেখো চিকেন টিক্কা কাবাব করেছে, মাংসটা কি শক্ত, এক ফোঁটা নুন নেই। তার মধ্যে দেখো মাংসটা পিওর সলিড, এক ফোঁটা হাড়ও নেই। হ্যাঁ ঠিকই বলেছো তো, একদম বাজে। তাই না? এই শোনো না, বেশি বেশি করে মাংস নেবে, আর না খেতে পারলে আমাকে দিয়ে দেবে, ঠিক আছে? এই বড় পিসটা আমাকে দাও।